সেটা ওরা বুঝতে পেরে যাবে স্যার। হে ভগবান, তাহলে কি হবে? ডক্টর লাহিড়িকে তো এখানে আনতেই হবে, না হলে ডালির সম্মানকে আমরা বাঁচাবো কি করে? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম এই দাতব্য চিকিৎসালয়ে তন্ন তন্ন করে খুঁজলাম ম্যাডাম, ডালি কোথাও নেই, এখানে আসেইনি ডালি। আসবে, ওখানেই আসবে। নিজের চেয়ে ওর সন্তানের প্রতি অনেক বেশি চিন্তাশীল। নিজের সন্তানকে বাঁচাতে ডাক্তারের সাহায্য নিতে ও দাতব্য চিকিৎসালয়েই আসবে। এমনিতেই ওর বাড়ির লোকেরা এখানে কেউ নেই। নিজেকে বাঁচাতে, নিজের গা ঢাকতে ও দাতব্য চিকিৎসালয়ে ঠিক আসবে। তুমি লোকজন পাহারায় বসাও। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি আমার ছেলেদের বলে দিচ্ছি, ওরা এখানেই পাহারা দেবে ম্যাডাম। দিদি কি করছো বলো তো? এই সারাক্ষণ ডালি 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 ডালি, এত ডালিকে নিয়ে তুমি এত চিন্তা করছো কেন আমি তো বুঝতে পারছি না। আরে ছাড়ো তো ডালির কথা। দিদি আজ তোমার জয় হয়েছে, একটু সেলিব্রেট করবে না? না ধরো। সেলিব্রেট তো করবো ঋতুজা, কিন্তু এখানে নয়। মানে তবে কোথায়? অন্য কোথাও। এসো আমার সাথে। ডালি, ডালি, ডালি কিচ্ছু হবে না, ডালি চিন্তা করুন, ডালি আমি চাচ্ছি, ডালি একদম টেনশন করুন, ডালি তোমার কিচ্ছু হবে না, ডালি আমি চাচ্ছি। সিস্টার, সিস্টার আপনি এক্ষুনি সন্তু আর বিমলকে একবার খবর দিন। ডালি, ডালি, ডালি কোনো চিন্তা করুন, ডালি আমি চাচ্ছি, ডালি তোমার কিচ্ছু হবে না, ডালি, 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 ডালি আমি। কি হয়েছে? কি হয়েছে? এরকম ছটপট করছে কেন? কি হয়েছে ডাক্তারবাবু? তোমার দিদিভাই খুব অসুস্থ, তোমাদের দিদিভাইকে সুস্থ করে তুলতে তোমাদের হেল্প লাগবে। সন্তু, আমাকে সাহায্য করুন। বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তান। ঘাবড়িও না সন্তু, তোমাদের দিদিভাইকে সুস্থ করে তুলতে ডক্টর লাহিড়িকে এখানে নিয়ে আসতে হবে। বাইরে গুন্ডারা পাহারা দিচ্ছে, তাদের চোখ এড়িয়ে কিভাবে কি করবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে পেছনের পাঁচিলটা টপকে যেতে হবে তোমাদের, কিন্তু ফেরার সময় সামনের গেট দিয়ে আসবে, মনে থাকবে? হে বাবা, কি হলো? এত কাঁদছেন কেন আপনি? খিদে পেয়েছে বোধহয়। এই নিন খান। শুকুন শুকুন শুকুন। খাবে কি করে? ছেলে মারা গেছে তো। না না, আপনি বরং শোক পালন করুন। হ্যাঁ, 2 সপ্তাহ পরে আপনাকে খাবার অফার করব, তখন না হয় আপনি কবজি ডুবিয়ে খাবেন। এখন আমরা খাই, আপনি দেখুন। ওমা, তোমাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। বল, এর থেকে ভালো ছিল না বলো তুমি যে হারিয়ে গিয়েছিলে? হ্যাঁ, এই যে আমি তোমাকে পরিবারের সবার থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম, ওই লাইফটা তো তোমার অনেক বেটার ছিল এই লাইফের থেকে। এখানে তো তোমার পুত্র শোক। আমি জানি না, কিন্তু বুঝতে পারি পুত্র শোক মহাশোক মা, তাও আবার এই বয়সে গিয়ে।
এই যে তোমার চোখে মুখে কষ্ট, এই যে তুমি খাও খাও করে কাঁদছো, তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুইও পাবি, তুইও কষ্ট পাবি, এর থেকে হাজার লক্ষ গুণ বেশি কষ্ট পাবি তুই, যন্ত্রণা ঝাঁঝরা হয়ে যাবি। অন্যায় শাস্তি তুই পাবি, দেখে দেখিস। তোরা যা করেছিস কেউ পার পাবি না, ঋতুজা তুমিও পার পাবে না। শুনে রাখো, হ্যাঁ, এসো না, এসো না, এসো না, ভগবান আছেন, স্বয়ং ঈশ্বর তোমাদের শাস্তি দেবেন। হ্যাঁ, এসে নাও, এখন এসে নাও, দেখো ঈশ্বর তোমাদের যে শাস্তি দেবে না, এমন ভয়ঙ্কর শাস্তি তোমরা কল্পনাও করতে পারছো না। আরে এক মিনিট দাঁড়াও দেখি মা, চশমাটা একটু পরিয়ে দিই, ভেরি ইম্পর্টেন্ট। বলছি, তুমি আমার কথা ছাড়ো, নিজের কথা ভাবো। হ্যাঁ গো, খাবে? খিদে পেয়েছে। উফ, কি বলবো, আসলে কি বলো তো মা, তোমার কোনো আইডিয়াই নেই যে আজ থেকে তোমার লাইফটা কত ভয়ঙ্কর হতে চলেছে। কারণ আজ থেকে এই স্টোর রুমে পচে গলে মরতে হবে তোমাকে। এই অন্ধকার স্যাঁতস্যাঁতে স্টোর রুমে তুমি তোমার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে মা, তাও আবার একাই। কি হলো, কি চাই এখানে? বাবা চিকিৎসা করবো, আমাদের যেতে দিন কাকু, না হলে আমি বাবাকে বাঁচাতে পারবো না। অবস্থা খুব খারাপ, শ্বাসও নিতে পারছে না, আমাদের যেতে দিন কাকু। ঠিক আছে, যা 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 যা। উঠে পড়ুন, চলে এসেছি আমরা। কেউ কিছু টের পায়নি তো? না ডাক্তার, বলেছি উনি পেশেন্ট। আচ্ছা, আমি দেখছি। ডক্টর মিশ্র, ওনার অবস্থা কিন্তু একদম ভালো না। মাকে বাঁচানো গেল, সন্তানকে বাঁচানো কিন্তু খুবই কঠিন। প্লিজ প্লিজ ডক্টর লাহিড়ী, কিছু একটা করুন। আপন বলতে ডালির এখন শুধু ওই সন্তান। স্বামীকে হারিয়েছে, সন্তানকে হারালে মেয়েটা মরে যাবে কষ্টে। প্লিজ প্লিজ আপনি ওদেরকে সুস্থ করে তুলুন। আমি চেষ্টা করছি। জানো, রক্তিমা আর এই পৃথিবীতে নেই, এটা জেনে ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু তারপর ভেবে দেখলাম, এই জীবনে তো রক্তিমা আমার হতোই না। ও তো আমাকে নয়, ডালিকে ভালোবাসতো। আর ওই ডালি রক্তিমের মাথা করে চিবিয়ে খেয়েছিল। কিন্তু তুমি দেখো দিদি, এর পরের জন্মে না রক্তিম শুধু আমার হবে। ঋতুজা, শোনো, পুরুষ মানুষের কাছ থেকে না জীবনে কিচ্ছু কখনো আশা করবে না। ইনফ্যাক্ট পুরুষ মানুষের কাছ থেকে জীবনে কিছু পাওয়ারই নেই। তার থেকে বেটার নিজের লাইফটা একদম নিজের স্টাইলে এনজয় করবে। দেখো, দাদা নেই, দাদা মারা গেছে ঠিকই, সো হোয়াট? তারপরেও তুমি টাকা পয়সা সম্পত্তি ভালোবাসা সব এনজয় করতে পারো, সব। কিন্তু সব থেকে স্বস্তির কি বলতো,
ডালি শেষ হয়ে গেছে এটা জেনে ঋতুজা, এটা জেনে আর কোনো চিন্তা নেই, এখন মা আর সন্তান দুজনেই আউট অফ ডেঞ্জার। এবার একটু বসে কষ্ট হচ্ছে। হ্যাঁ বলবো তো, কিন্তু আর 5 মিনিট পর। ডক্টর মিশ্র বলেছেন এটুকু না হাঁটলে সমস্যা হবে। আর একটু কষ্ট করে দিদি প্লিজ। ওঠো ওঠো প্লিজ। অপদার্থ, গুড ফর নাথিং। এতদিনও ডালিকে খুঁজে বের করতে পারলে না। আরে অদ্ভুত তো, আমার কি দোষ? ম্যাডাম আমি ওকে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছি, কিন্তু ডালির টিকিটাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না বললে হবে না আর্য, যে করেই হোক ডালিকে খুঁজে বের করতেই হবে। কেন বুঝতে পারছো না যে অলরেডি 1 মাস পেরিয়ে গেছে? আর শোনো, এত কথা আমরা শুনবো না। যেভাবেই হোক ডালিকে খুঁজে বের করতে হবে তোমায়। লাস্ট চামচ এটা, এই চামচটা খেয়ে নিন প্লিজ। জল খান, জলটা খান। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কি করবেন বলুন? আপনি যদি না খান তাহলে আপনার সন্তানের তো পুষ্টি হবে না। ওর জন্য একটু কটা মাস কষ্ট তো করতেই হবে। আমি সত্যি ভাবতে পারিনি যে ঋষভ এরকম একটা কাজ করবে। মেরে ফেললো সবাইকে। ডালিও আর বেঁচে নেই, ডালিও মরে গেছে। তুমি মিথ্যা কথা বলছো মালবিকা। ঋষভ কাউকে খুন করতেই পারে। আর এই বাড়িতে খুন করার মতো নৃশংসতা যদি কেউ করতে পারে সেটা স্রেফ তুমি মা। আর তোমার আসল রূপটা না আমরা খুব ভালো করে জানি মা, তাই স্বীকার করো, বলে দাও, আমাদের সামনে নাটক করো না। আমি আবারও জিজ্ঞেস করছি মালবিকা, সত্যিটা কি? বলো তুমি ওদের মেরেছো, বলো। হ্যাঁ মেরেছি, মেরেছি আমি। হ্যাঁ আমি নিজে হাতে দাদাকে, ডালিকে, চাঁদনিকে মেরে ফেলেছি। আরো শুনবেন, আমরাই ঋষভের ঘাড়ে এই সমস্ত দোষ চাপিয়েছি। কিন্তু নিজের জন্য তো শুধু করিনি সবটা, করেছি আমার ছেলে মেয়ের কথা ভেবে। হ্যাঁ অমৃতার কথা ভেবে, হরিত্রর কথা ভেবে, ওদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে এত বড় সম্পত্তির সবকিছু ওরা একা ভোগ করতে পারে। বুঝতে পেরেছো? চাই না এই সম্পত্তি, চাই না। আরো চাই যে তুমি এসব আগলাতে আগলাতে এই টাকার ডিপির মধ্যে গলে পচে মরে যাও। তোমাকে না মা বলতে লজ্জা করে, মা ঘৃণা করে আমার। তুমি একা বাঁচতে চাও মালবিকা, এই পুরো সম্পত্তি একা ভোগ করতে চাও, তাই তো? বেশ তাই হবে। আজ থেকে তুমি একা বাঁচবে, একা থাকবে, আর এই পুরো সম্পত্তি একাই ভোগ করবে। তুমি তোমার পাশে কাউকে পাবে না মালবিকা, আর শুধুমাত্র তোমার মরা মুখটা দেখার জন্যই আমরা আবার এখানে ফিরব। তার আগে না।
আর শেষ কটা দিনের অপেক্ষা। আর এই বাড়ি বিক্রির টাকাটা ইমিডিয়েটলি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, হয়ে যাবে ওটা। আমি তাহলে আসছি এখন। দিদি, আমি বলছিলাম যে মানে ইস্যুর কথা ভেবে যদি কিছু টাকা মানে চিন্তা করো না ঋতুজা, তুমি আমার পাশে ছিলে, আমাকে সাহায্য করেছো, এর দাম আমি তোমাকে নিশ্চয়ই দেব। ধৈর্য ধরো। আমরা পেরেছি ডালি, রক্তিমের শেষ কথা রেখেছো তুমি। তোমার সন্তান সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে, আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আপনি আমার আর আমার সন্তানের জন্য যা করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমার কাছে। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার বিজু ভাইয়ের কাছে প্রার্থনা করব, আপনি যাতে ভালো থাকেন, ঈশ্বর যাতে আপনার মঙ্গল করে। তুমি তো জানো ডালি, আমি চেয়েছিলাম তুমি এই দাতব্যতেই থাকো, কিন্তু তাতে তোমার আর তোমার সন্তানের ঝুঁকি বাড়ত। তাই এইবার এই শহর ছেড়ে তোমাকে যেতেই হবে। এই যে আমি কথা বলে রেখেছি, তুমি এই ঠিকানায় যাবে। আমি ওদেরকে এটুকু জানিয়ে রেখেছি যে তুমি আমার পরিচিত, কিন্তু তুমি কে, তোমার সঙ্গে কি কি হয়েছে তার কিছু জানাইনি। তাই বাকিটা তুমি তোমার মতো করে সামলে নিও, কেমন? আর এই যে এই ফাইলটায় সব অফিসিয়াল ডকুমেন্টস আছে। আমি কথা বলে রেখেছি, তুমি ওখানে গিয়ে ওখানকার দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হিসেবে জয়েন করবে। এই পেপার দেখালে তোমার আর কোনো অসুবিধা হবে না। আর আমি আশা রাখবো যে তুমি তোমার সন্তানের সঙ্গে আবার এই শহরে একদিন ফিরে আসতে পারবে। হ্যাঁ ডক্টর, ফিরতে তো আমাকে হবে। আমার রক্তিমবাবুকে যে আমার থেকে কেড়ে নিয়েছে তাকে শাস্তি দিতে আমাকে ফিরতেই হবে। শুধু আসলে এখনো অনেক হিসেব মেটানো বাকি আছে। দাঁড়া 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 দাঁড়া, ম্যাডাম আপনি কোথায় যাবেন? কল্লোরা। কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ ধরুন সকাল হয়ে যাবে। আজ আমিও কথা দিচ্ছি রক্তিমবাবু, আমি ফিরব। এই শহরে আমাকে ফিরতেই হবে। ডালি দেববর্মন আর তার সন্তান এই শহরে ফিরবে।
প্রতিশোধ নিতে। এই দাঁড়া 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 দাঁড়া। এই চল। চিত্রা চ্যাটার্জি,